অফিসিয়াল ভার্সেস আনঅফিসিয়াল, আপনি কেন অফিসিয়াল স্মার্টফোন পারচেস করবেন অ্যান্ড সেই সাথে আনঅফিসিয়াল স্মার্টফোন কেন অ্যাভয়েড করবেন, অ্যান্ড সেই সাথে অফিসিয়াল স্মার্টফোনের প্রাইসটা একদম বেশি হয়ে থাকে কেন, অ্যান্ড সেই সাথে আনঅফিসিয়াল স্মার্টফোনের প্রাইসটা কিন্তু একদম সর্বনিম্ন কেন হয়ে থাকে, একদম কম কেন হয়ে থাকে। আর সেই সাথে জানাবো গভর্নমেন্ট কবে আনঅফিসিয়াল স্মার্টফোন লক করে দেবে। আসলে আনঅফিসিয়াল স্মার্টফোন যদি লক করে দেয় তাহলে স্মার্টফোনে ফিজিক্যালিভাবে কোন অংশ ক্ষতি হতে পারে, কোন অংশ ড্যামেজ করে দিতে পারে। সো এই যে ধরে নিতে পারেন আজকের ভিডিওতে অফিসিয়াল ভার্সেস আনঅফিসিয়াল স্মার্টফোনের একদম চুলচেরা বিশ্লেষণ হবে। কেন আপনি এটা পারচেস করবেন অফিসিয়াল স্মার্টফোন, কেন আপনি আনঅফিসিয়াল স্মার্টফোন অ্যাভয়েড করবেন বা পারচেস করবেন, অ্যান্ড সেই সাথে এই দুটার পুরো একদম বায়ো ডিটেলস বলার ট্রাই করব। তাহলে কার জন্য অ্যাড ভ্যালু ও আপনার জন্য একটু সাবস্ক্রাইব করুন না, তাহলে তো ভিডিওটা শুরু করতে পারি। অল রাইট, সো ফর দ্য ফার্স্ট অফ অল যদি আপনি অফিসিয়াল স্মার্টফোনের দিকে তাকান তাহলে কিন্তু অফিসিয়াল স্মার্টফোনের প্রাইসটা কিন্তু একদম আপ টু আকাশচুম্বী। ফর এক্সাম্পল যদি আপনি স্যামসাং গ্যালাক্সি S25 আসেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। অলরাইট, স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রার বর্তমান সময় রাইট নাও প্রাইস হচ্ছে অফিসিয়ালের ক্ষেত্রে 1,99,000 টাকা, ধরে নেন 2 লক্ষ টাকা। আবার অন্যদিকে আপনি আনঅফিসিয়াল ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1,10,000 টাকা, অনেকে হয়তো 1 লক্ষ টাকা দিয়ে সেল দিচ্ছে। ব্যাপারটা আসলে ভাবার, তাই না? সো আমরা ব্যাপারটা এখানে ফুল স্টেপ করি, একটু গভীরে যাওয়ার ট্রাই করি। আসলে অফিসিয়াল স্মার্টফোন এবং আনঅফিসিয়াল স্মার্টফোন আসলে এটা কি খায় না মাখে, মূলত এটার কাজটা কি যদি আমরা জানার ট্রাই করি। অফিসিয়াল স্মার্টফোন, তাই না, অফিসিয়াল স্মার্টফোন যেগুলো ডিভাইস মূলত বহির্বিশ্ব থেকে দেশে আসে, গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, রাজস্ব বা কর দেয়, ওগুলো মূলত অফিসিয়াল ডিভাইস। আর এবারে আনঅফিসিয়াল ডিভাইস যেগুলো বহির্বিশ্ব থেকে দেশে আসে, মূলত গভর্নমেন্টকে কোনো ধরনের ট্যাক্স দেয় না, এছাড়াও কর রাজস্ব দেয় না, ওগুলোই মূলত আনঅফিসিয়াল ডিভাইস বা ইলিগাল চোরাই প্রসেস। মূলত ওই যে চোরাই প্রসেসের মাধ্যমে অন্য দেশ থেকে যখন দেশে আসে ওগুলি মূলত আনঅফিসিয়াল। ব্যাপারটা হয়তো বা বুঝতে পারছেন, ইউ আর ক্লিয়ার? নো, এরপরে হয়তো বা ব্যাপারটা ক্লিয়ার না। ফর এক্সাম্পল আমরা যদি রিয়েল লাইফে চলে আসি তাহলে ব্যাপারটা বুঝতে অ্যান্ড শুনতে সেই সাথে ক্লিয়ার বোধ মনে করবেন। অলরাইট, ল্যাম্বরগিনি এটার নাম হয়তো আপনারা প্রত্যেকে কম বেশি শুনছেন, তাই না? এটা মূলত একটা কার, যাই হোক। অলরাইট, এর প্রাইস কিন্তু অন্যান্য দেশে ধরে নিন ধরুন 3 কোটি টাকা অন্যান্য দেশে, বাট যখন এটাকে দেশে আনা হবে এর প্রাইস কিন্তু একদম 3 গুণের থেকে ডাবল হয়ে যাবে। অ্যান্ড ধরে নেন যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু এর প্রাইস হবে 20 থেকে 25 কোটি টাকা। ট্যাক্স রয়েছে, লাইসেন্স রয়েছে, রাজস্ব রয়েছে, সব মিলে কিন্তু অনেকটা প্রাইস হয়ে যাচ্ছে। কারণ ওই যে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া লাগিচ্ছে, কর দেওয়া লাগিচ্ছে, এছাড়াও লাইসেন্স করা লাগিচ্ছে। এর মূল কনসেপ্টটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে দামগুলো কেন বাড়ছে। দেখতে পাচ্ছেন ভাই লোক, ভিডিও করেও আসলে শান্তি পাই না। অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন আমি যখনই ভিডিও করি তখনই এই ব্যাপারটা হয় আর কি। অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা চিল্লাপাল্লা করতেছে অ্যান্ড সেই সাথে অনেকে কথা বলতেছে। এনিওয়ে, আমরা অন্য পার্টে চলে যাচ্ছি। ওই যে কই যেন ফুল স্টপ করেছিলাম, ওই যে প্রাইসের ব্যাপারটা, তাই না? হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীভাবে আসলে এর প্রাইসটা একদম বেশি হচ্ছে অ্যান্ড কীভাবে আনঅফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে প্রাইসটা একদম কম হচ্ছে। ওই যে বুঝতে পারছেন যে সকল ডিভাইস স্মার্টফোন ছাড়াও অন্যান্য ডিভাইস যদি দেশে আসে, যদি সেটা অফিসিয়ালিভাবে আসে, সরকারকে ট্যাক্স বা কর দেয়, তাহলেই কিন্তু সব মিলে কিন্তু একটা প্রাইস অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ট্যাক্স, কর, হ্যান ত্যান, লাইসেন্স সব মিলে কিন্তু এর প্রাইসটা একদম আকাশচুম্বী হবে, এটাই স্বাভাবিক। আবার সেমভাবে অন্যদিকে আনঅফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে প্রাইসটা একটু কম থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? একটু কেন ভালোই কম থাকে, কারণ আনঅফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগে না গভর্নমেন্টকে, এছাড়াও কর বা রাজস্ব দেওয়া লাগে না। ওই কারণে কিন্তু এর দামটা খুবই কম হয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পারছেন? মূলত ওই যে অফিসিয়াল ডিভাইসে, অফিসিয়াল স্মার্টফোনে IMEI নামে একটা কোড রয়েছে, ওই কোডটা গভর্নমেন্ট থেকে সরাসরি রেজিস্ট্রেশন করা হয়। সো এখানে আরও একটা কনসেপ্ট কাজ করে, NOC, নো অবজেকশন সার্টিফিকেশন। মূলত এইটার মাধ্যমে খুব সহজে ফান্ড আউট করা হয় বা ফান্ড আউট করা যায় অফিসিয়াল স্মার্টফোনকে। আর অন্যদিকে কিন্তু আনঅফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে NOCটা মোটেও কখনো কাজে আসে না, কারণ এটা তো কখনো নিবন্ধন তারা করেই না, তাহলে কাজে কেমনে আসবে ভাই লোক? আর এছাড়াও অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা যদি প্র্যাকটিক্যাল লাইভে আবারও চলে আসি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। অলরাইট, বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা হয়তো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। ওয়ানপ্লাসের তরফ থেকে একটা নোটিশ আসছিল যে তাদের ওয়ানপ্লাসের সকল ধরনের অফিসিয়াল ডিভাইসগুলো থেকে যদি গ্রিন লাইন ইস্যু আসে তাহলে তারা লাইফ টাইমের জন্য তারা ওয়ারেন্টিটা ক্লেম করতেছে। এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল স্মার্টফোনের ক্ষেত্রে
কত বড় একটা গুণ। অনেক নতুন স্মার্টফোন যখন আপনি নতুনভাবে পারচেস করতেছেন সেক্ষেত্রে হয়তো বা 1 মাস বা 6 মাস ওয়ারেন্টি ক্লেমটা থাকে কিন্তু অফিসিয়ালি ক্ষেত্রে। বাট যখন আপনি আনঅফিসিয়ালিভাবে পারচেস করতেছেন এই ব্যাপারটা মোটেও আপনি কখনোই ক্লেম করতে পারছেন না। হ্যাঁ, অফিসিয়াল স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে সফটওয়্যার আপডেটটা পেয়ে যাচ্ছেন। আবার অন্যদিকে কিন্তু সেমভাবে আনঅফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে আপনারা হয়তো বা একটু কম বেশি বা একটু দেরিতে পাচ্ছেন, এইটাই একটা মেন ফ্যাক্ট আর কি, অনেক সময় হয়তো বা আসে না। এছাড়াও অফিসিয়াল ডিভাইসে কিন্তু সেই লেভেলের সিকিউরিটি পাওয়া যায়, আবার অন্যদিকে আনঅফিসিয়াল ডিভাইসে কিন্তু সিকিউর সেরকমভাবে পাওয়া যায় না, কারণ এটা ইলিগাল বা চোরাই প্রসেস, সেই কারণে পাবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেক প্রবাসী ভাইয়েরা হয়তো বা যখন অন্য দেশ থেকে দেশে আসে সেক্ষেত্রে হয়তো বা আইফোন বা অন্যান্য ডিভাইসগুলো দেশে আসে, অনেক সময় দেখবেন তাদের স্মার্টফোনগুলো কান্ট্রি লক হয়ে গেছে, মূলত এটা একটা বড় রিজন হতে পারে। হ্যাঁ, দেখবেন অনেক সময় অন্য দেশে এর প্রাইসটা কিন্তু একদম খুবই কম। হ্যাঁ, সে কারণে হয়তো অন্য দেশ থেকে অনেকে স্মার্টফোন দেশে আনে, অ্যান্ড দেশে আনার পর বিশেষ করে অ্যাপেলের ক্ষেত্রে, আইফোনের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে, স্মার্টফোন লক হয়ে যায়, কান্ট্রি লক হয়ে যায়, এটা একটা বড় ধরনের ইস্যু, তাই না, আনঅফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে। সো এছাড়াও দেখবেন আপনারা মার্কেটে 2 ধরনের স্মার্টফোন থাকে, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট। তো চাইনিজ ভেরিয়েন্টের মানে প্রাইস সবসময় দেখবেন যেটা গ্লোবাল ওইটার থেকে কিন্তু অলমোস্ট 10 থেকে 15,000 টাকা কম বেশি হয়ে থাকে, যেটা চাইনিজ ভেরিয়েন্ট ওইটার দাম কিন্তু এমনটাই কিন্তু কম হয়ে থাকে। তো এখন প্রশ্ন হতেই পারে এইটার দাম এত কম হয়ে থাকে কেন? দেখুন, চীন দেশের জন্য যে স্মার্টফোনটা বানা হয় ওইটাই মূলত চাইনিজ ভেরিয়েন্ট। তো ভাই এখানে অনেক কিছু কাস্টমাইজ করা থাকে, যেমন চায়নাতে গুগলের সার্ভিস নট অ্যালাউ, এছাড়াও ইউটিউব, প্লে স্টোর, অসংখ্য ব্যবসা রয়েছে, তাদের দেশে কিন্তু অল রাইট এগুলো চলে না। আবার এছাড়াও অনেক কিছু কাস্টমাইজ করা থাকে, সে কারণে কিন্তু গ্লোবাল থেকে চাইনিজ ভেরিয়েন্টের দাম খুবই কম হয়ে থাকে। আবার এছাড়াও আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, ফর এক্সাম্পল বাংলাদেশে হয়তো বা গ্লোবাল ভেরিয়েন্টটা আসেনি, বাট অন্যদিকে কিন্তু আনঅফিসিয়ালিভাবে সেই গ্লোবাল ভেরিয়েন্টটা চলে আসছে। মূলত এটা কিভাবে আসে, আবার স্বল্প দামে বিক্রয় হয়। মূলত আনঅফিসিয়াল ডিভাইসগুলো দ্রুত বাংলাদেশে বা অন্যান্য দেশে আসার মূল একটা রিজন হচ্ছে বিভিন্ন প্রকার চাইনিজ ভেরিয়েন্টগুলোকে গ্লোবাল হিসেবে চালিয়ে দেয়, অ্যান্ড যখন বাংলাদেশে বা অন্যান্য দেশে আনা হয় সেক্ষেত্রে কিন্তু কান্ট্রি লক অবস্থায় থাকে, অ্যান্ড দেশে আনার পর ওগুলো আবার আনলক করা হয়। অ্যান্ড সেই ক্ষেত্রে যখন আপনি এই ডিভাইসগুলো ইউজ করতেছেন গ্লোবালের মতনই, ওই জন্য বিভিন্ন প্রকার অ্যাপসের পারফরমেন্স ভালো পাওয়া যায় না, আবার বিভিন্ন প্রকার নেটওয়ার্কজনিত সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে অ্যাপ সাপোর্ট খায় না, আবার বিভিন্ন কাজবাজগুলো করাও যায় না, কারণ ওই ধরনের সিস্টেম করে স্মার্টফোনটা লঞ্চ করা হয় না, সেই কারণে এই কাজবাজগুলো করা যায় না। বাট করা গেলেও কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করে সেই স্মার্টফোনের উপর, সেই কারণে কিন্তু আমরা খুব সহজেই স্মার্টফোনগুলো দ্রুত সময়ের মধ্যে ড্যামেজ হতে দেখি, বা দ্রুত সময়ের মধ্যে ব্যাটারি সাইকেল বা অনেক সময় ক্যামেরার ড্রেন হয়ে যায়। মূলত এটা একটা রিজন রয়েছে আনঅফিসিয়াল স্মার্টফোনের ক্ষেত্রে। এই যে ভাইজান, সবার হয়তো একটা কমন প্রশ্ন হচ্ছে, যদি আনঅফিসিয়ালিভাবে স্মার্টফোনগুলো বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে লক করে দেয়, তাহলে আসলে কোন ব্যাপারটা লক করে? আসলে কি একটা স্মার্টফোনকে ফিজিক্যালিভাবে নষ্ট করে দেয়, ড্যামেজ করে দেয়, অ্যান্ড সেই সাথে কোন অংশগুলো নষ্ট করে দিতে পারে? আসলে আনঅফিসিয়াল ডিভাইস বন্ধ করে দিবে কিনা আমরা সেই ব্যাপারটি একটু পরে আসতেছি ভাইজান। অল রাইট, যদি গভর্নমেন্ট থেকে আনঅফিসিয়াল ডিভাইস মানে লক করে দেয় তাহলে কিন্তু শুধুমাত্র তাদের হাতে একটি মাত্র ক্ষমতা রয়েছে, নেটওয়ার্কের ব্যাপারটা আর কি, মানে নেটওয়ার্কটাকে লক করে দিতে পারবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না। তো এছাড়াও ভাইলোক অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে অসংখ্য সুবিধা রয়েছে, আবার আনঅফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে সেরকম তেমন বেশি সুবিধা নেই। যদি আরেকটা বড়সড় একটা সুবিধা বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। অল রাইট, অফিসিয়াল ডিভাইস যখন আপনি পারচেস করতেছেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনার স্মার্টফোনটি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি থানায় গিয়ে জিডি করতে পারছেন। আর অন্যদিকে সেমভাবে যখন আপনি আনঅফিসিয়াল স্মার্টফোনটা পারচেস করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তোবা সেক্ষেত্রে মানে থানায় গিয়ে জিডি করতে পারতেছেন না, কারণ এটা ইলিগাল বা চোরাই প্রসেস। হ্যাঁ, যদি আপনি চোরাইভাবে স্মার্টফোনটা পারচেস করেন, অনেকে হয়তো বা ভাবে থাকেন আমি তো চোরাইভাবে পারচেস করতেছি না, আমি তো একদম জেনুইন শপ থেকেই পারচেস করতেছি, বাট শপের যে ওনার রয়েছে বা কোনো না কোনো ইলিগাল প্রসেসে সেই স্মার্টফোনটি দেশে আনছে, এটা তো স্বাভাবিক, রাইট? আবার এছাড়াও অনেক সময় হয়তো বা পুরাতন স্মার্টফোন নতুনের নামে চালিয়ে দেয়। যখন আপনি সেমভাবে অফিসিয়াল ডিভাইস পারচেস করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেমভাবে থানায় গিয়ে জিডি করতে পারছেন। যদি আপনার স্মার্টফোনটি হারিয়ে যায় একটা ফেরত পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। আবার সেমভাবে অন্যদিকে কিন্তু আনঅফিসিয়ালের ক্ষেত্রে এই ব্যাপারটা কখনোই পাচ্ছেন না। তবে এছাড়াও আরেকটা ব্যাপার হতে পারে, যদি আপনি আনঅফিসিয়াল বা প্রিওন বা পুরাতন স্মার্টফোন পারচেস করে থাকেন তাহলে কিন্তু ফর এক্সাম্পল ওই স্মার্টফোনে যে ওনার রয়েছে সে যদি
তার স্মার্টফোনে বিভিন্ন ধরনের ইলিগাল বিভিন্ন ধরনের কাজবাজ করে থাকে, তাহলে কিন্তু আপনার যদি হাতে কোনোভাবে পুলিশ স্মার্টফোনটা পেয়ে যায়, আনঅফিশিয়াল স্মার্টফোনটা পেয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে অ্যারেস্ট করতে পারে, কারণ ওই যে স্মার্টফোনটা আপনার হাতে রয়েছে ভাইজান। তো এতে করে হয়তো আপনারা বুঝতে পারলেন আনঅফিশিয়াল এবং সেই সাথে অফিশিয়াল ডিভাইসের পার্থক্যটা হয়তো বা। বাট এখন হয়তো আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন আসলে আপনার জন্য অফিশিয়াল ডিভাইস না আনঅফিশিয়াল ডিভাইস। যদি আপনার প্রাইস একদম কম হয়ে থাকে তাহলে কিন্তু ওই যে আনঅফিশিয়াল ডিভাইস দিকে দাঁড়াতে পারেন একটু ঝুঁকি নিয়ে। আবার অন্যদিকে কিন্তু যদি আপনার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে, না আমার কাছে অনেক টাকা রয়েছে, হ্যাঁ স্বাভাবিক পর্যায়ে আমি অবশ্যই প্রিপেয়ার করব অফিশিয়াল স্মার্টফোনগুলো পারচেস করতে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন, আবার অন্যদিকে আনঅফিশিয়ালের ক্ষেত্রে এই ব্যাপারটা মোটেও কখনো পেয়ে যাচ্ছে না ভাই লোক। সো বড় একটা রিজন এইটাই আর কি। তো এই তো ভাই লোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই, বাই।